মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালোই আছি। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের চচ্চড়ি। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি কীভাবে করছি। ছোটো ছোটো ট্যাংরা একদম এনেছে। ট্যাংরা মাছটা ফার্স্টে হলুদ, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিব। মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এটাকে একটু হালকা তেলে ভাজবো, একদম হালকা তেলে। পুরো কড়া কড়া ভাজবো না, ওলট পালট করবো, খালি একটু তেলে ভেজে নিব। তাহলে একটা কাঁচা গন্ধ, কাঁচাও করা যায় কিন্তু আমি একটু ভেজেই নিই এটা। আর দিয়ে দিচ্ছি, আর বাটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা বেটে নেব। আর বেশি কিছু লাগবে না, এটাই। তারপরে এটার মধ্যে একটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আবার একটু তেল ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি ওটার মধ্যে আবার পেঁয়াজ কুচি কুচি করে ছেড়ে দিলাম। আমি পেঁয়াজ ফোড়নই দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি লঙ্কা বাটাটা আর পেঁয়াজ বাটাটা ছেড়ে দিলাম। তারপর দিলাম টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এটা একটু গন্ধটা ছেড়ে যাবে, টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি তারপর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা এসব দেবো। তারপর দেওয়ার পরে আবার নেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো। করে দেওয়ার পরে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে, যাতে তেল বের হয়। দেখুন মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ না মশলার থেকে তেল বেরোবে ততক্ষণ আমি ভেবে কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে নিয়ে তারপর যখন দেবো যে তেল বেরিয়ে গেছে, তখন আমি এটার মধ্যে জল ঢেলে দেবো। এটা একটু গা মাখাই হয় যেহেতু কারি, এই এরকমভাবে একটু। আর মশলাটা যেন না দিলে তার জন্য জল ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এবার জল ঢেলে দেবো। জল, কারণ মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে আস্তে করে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে দেখুন জল আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ ভাবার পরে আমি মাছটাগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পরে আমি তারপরে একটু ওলট পালট করে দিলাম। এভাবে নেড়ে নেড়ে ঝোলের মধ্যে ডুবে দিলাম। তারপর লাস্টে আমি ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। এইভাবে আমি মাছের চচ্চড়িটা করলাম। তো কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি ভালোই মাছের কমপ্লিট হয়ে গেল মাছের ডালটা। আমি আশা করি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।